আজকে ভাজি করছি ডাঁটার এই শাক, মানে সাদা যে শাকগুলো সেগুলো ভাজি করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো আমি এই শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। তো চিকন চিকন করে এই ডাঁটার শাকগুলো কেটে নিচ্ছি। তো অনেকে মোটা করেও কাটে, তো আমি আজকে মানে যে কোনো শাকে একটু চিকন করে কেটে নিই। তো এই দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবারে রান্নায় চলে যাব। তো কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে আজকের এই শাক ভাজিটা করছি, সেজন্য শুকনো মরিচ ফোড়ন দিলাম। তো শুকনো মরিচ একটু পুড়িয়ে নিয়ে কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরা, শুকনো মরিচ আর রসুনের যা ফ্লেভার, শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এবারে রসুন দিয়ে দিলাম আর রসুনগুলো ভালো করে ভেজে নেব। আর কাঁচামরিচগুলো আমি আগে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো কাঁচামরিচগুলো আগে দেওয়ার জন্য এই কাঁচামরিচটা ভাজা হবে, আর শাকের সঙ্গে দিলে এই ঝালটা অনেকটাই বেড়ে যায়, সেজন্য আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে একটু ভেজে নেব। তো কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা যতটা সুন্দর হবে শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবারে কেটে নেওয়া শাকগুলো দিয়ে দেব। তো এই শাকগুলো মোটা করেও কাটতে পারেন। তো এই শাকে অনেকটাই জল থাকে, তো রান্না করলে একদম কম হয়ে যায় এবং চিকন চিকন করে কাটলে এই শাকগুলো ভাজতেও ভালো হয়, সেজন্য আমি একটু চিকন করে কেটে নিয়েছি। তো আপনারা মোটা করে কেটে নিতে পারেন। আর এই দেখুন খুব সহজে কতটা কমে গিয়েছে লবণ না দিতেই। তো এবারে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই দেখুন কতটা কমে গিয়েছে এবং শাক থেকে অনেকটা জলও বের হচ্ছে। তো এই জলে আজকের এই শাকটা রান্না হবে। তো বাড়তি কোনো জল দেওয়া লাগবে না, তো এই শাকে অনেকটাই জল থাকে। তো এভাবে নেড়ে চেড়ে আমি এই শাকটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। তো এই তো শাক ভাজিটা হয়ে গেছে, জল শুকিয়ে গিয়েছে। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো জল শুকিয়ে যাওয়ার পর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন যে কোনো শাকই আমি চিকন করে কাটি, সেজন্য শাকগুলো দেখতে অনেকটা সুন্দর হয়, বাটা শাকের মতন লাগে। তো এরপর যে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই শাক ভাজিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই দেখুন শাক ভাজিটা কত সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। পরবর্তী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।